একটি অদ্ভুত গ্রাম যেখানে বসবাস করা কিছু তান্ত্রিক আত্মাদের পুজো করত, যার ফলে সেই মৃত আত্মারা তাদের আত্মীয়দের সাথে দেখা করতে আসতো। কিন্তু হঠাৎ সেই পুজো বন্ধ করে দেওয়া হয়। অনেক বছর পর এক ভণ্ডতান্ত্রিক সেই গ্রামে আসে। তার আসল কাজ হলো কালো জাদু করা, কিন্তু সে সবার সামনে অনেক ভালো মানুষ হওয়ার নাটক করত। আর তার আসল রূপ যখন বিদ্যা নামের একটি মেয়ে জানতে পারে, তখন সেই ভণ্ড তান্ত্রিক তাকে হত্যা করে, সাথে তার ভালোবাসা ভীমাকেও হত্যা করে। আর এই অন্যায়ের প্রতিশোধ নিতেই ফিরে আসে ভীমার আত্মা। তো কীভাবেই বা ফিরে আসলো ভীমার আত্মা, আর সেই তান্ত্রিককেই বা কিভাবে ধ্বংস করবে, নাকি নিজেই ধ্বংস হয়ে যাবে? এই সব কিছুই দেখতে চলেছি আমরা আজকের মুভিতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতেই দেখি ভগবান শিবের দেওয়া কুড়ুল পারশুরাম নামক এক ব্যক্তি সমুদ্রে ছুঁড়ে মারে, যার ফলে সেখানকার পানি সরে গিয়ে অনেক সুন্দর একটি স্থানের সৃষ্টি হয়। আর সেখানেই জন্মায় সকল রোগের জড়িবুটি, যা অন্য কোথাও আর পাওয়া যায় না। আর পারশুরাম সেই স্থানেই বসবাস শুরু করে। সেখানে শিবের জন্য একটি মন্দিরও তৈরি করে পারশুরাম। দৃশ্য পরিবর্তন হলে আমাদের 2003 সালে নিয়ে আসি। আমরা দেখি একটি মন্দিরে পুজো চলছিল। সেখানে একটি বাচ্চা এসব দেখে অনেক ভয় পায়। তখন তার দাদা তাকে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? ভগবান যেমন হয় ঠিক তেমনি শয়তানও হয়। আর এই মন্দিরে ভগবান নয়, শয়তানের পুজো করা হয়। তখন সেই ছেলে বলে, তাহলে এই মন্দির এতদিন বন্ধ করা ছিল কেন? আর তখন তার দাদা বলে, এই মন্দিরের নিজস্ব একটি ঘটনা আছে। সে আরও বলে, এখানে হঠাৎ করে একটি শিবলিঙ্গের আবির্ভাব হয়, যার ফলে কারোর যদি ইচ্ছা অপূর্ণ অবস্থায় মৃত্যু হয়, তাহলে সেই আত্মা তার যে কোনো আত্মীয়র শরীরে প্রবেশ করে ফিরে আসতে পারে। তো তখনই আমরা দেখি একটি ছেলের শরীরে তার বাবার আত্মা ফেরত আসে। আর সেই আত্মা ছেলেটির মামাকেই হত্যা করে, কেননা ছেলেটির মামাই তার বাবাকে হত্যা করেছিল, যার জন্য এই মন্দির বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আত্মার পুজো এখনও মানুষ করে, সেগুলো আজও থেমে নেই। দৃশ্য পাল্টে যায় আর মহেন্দ্রগিরি নামক একটি স্থান দেখানো হয়। সেখানে পুলিশ কিছু ব্যবসায়ীকে ধরে আনে আর তাদের জিজ্ঞেস করে, তোমাদের তেলের গাড়ির চেকপোস্টে দেখা যায় 2টি, কিন্তু তারপরও 3টি হয় কিভাবে? তখন একটি ব্যবসায়ী বলে, স্যার, এসব যদি আমি বলি তাহলে আমার পরিবারকে মেরে ফেলবে। এরপর পুলিশ তাদের থেকে একটি লিখিত বয়ান নেয়। একটু পরেই দেখা যায় ভবানী নামক এক ব্যক্তি সেই পুলিশকে মেরে তার গাড়ির সামনেই ঝুলিয়ে রাখে। এসব দেখে তো সব ব্যবসায়ীরা ভবানীর কাছে মাপ চায়, কিন্তু ভবানী বলে, তোরা অন্য কোনো ভুল করলে নিশ্চয়ই ক্ষমা পেতি, কিন্তু আমার গাড়ির ট্যাঙ্ক হলো আমার জীবন। এসব বলেই তাদের গলা কেটে হত্যা করে তার লোকজন। এরপর ভবানীর ছেলে রুদ্র গাড়ি থেকে বের হয়। সে বলে যে তার বাবার দিকে আসবে, সে সবাইকে শেষ করে ফেলবে। এরপর 2 মাস চলে যায়। তো তারপরে আমাদের অনন্তপুর নামক একটি গ্রাম দেখানো হয়। সেখানে সাতীশ নামক একজনকে দেখি, যার কাজ মূলত মানুষকে ধোঁকা দিয়ে টাকা হাতানো। তো সাতীশ একটি খবর দেখে আর টাকা হাতানোর জন্য একটি বাড়ি যায়। সেখানে হারানো ছেলেকে খোঁজার মিথ্যা নাটক করে টাকা হাতিয়ে নেয়। এরপর সে আবারও নতুন কাউকে বোকা বানানোর জন্য খবর দেখতে থাকে। সে খবরে দেখে একটি বাসের মধ্যে আগুন লাগায় সবাই মারা গেছে, আর মৃত্যুদের পরিবারকে 10 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। তাই সাতীশ তার লোকদের নিয়ে সেই হাসপাতালে যায় আর একটি বেওয়ারিশ লাশকে তার ভাই বলে 10 লক্ষ টাকা হাতিয়ে নেয়। এরপর তারা সেই লাশকে পুড়িয়ে সেখানে ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করতে করতে সাতীশ বলে, এই লাশের জন্য 10 লক্ষ টাকা পেলাম। সত্যিই যদি এই লাশের ভালোর জন্য কিছু করতে পারতাম, তার ইচ্ছা আমি পূরণ নিশ্চয়ই করতাম। সাতীশের এসব কথা বলার মাঝেই সেখানে বড় একটি শব্দ হয়, আর সাতীশ আগুনের দিকে কিছু একটা দেখে অনেক ভয় পায়, আর তার চোখেই সেই ভয় দেখতে পাওয়া যাচ্ছিল। তো এখানে কি হয়েছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে আমরা 1 মাস আগের ঘটনা দেখি। সেখানে ওই পুলিশের বউ সেই মন্দিরে এসেছে। সেই মহিলা মন্দিরে তার স্বামীর ফেরত আসার জন্য পুজো করতে থাকে।
আর তাকে ফেরত চাইতে থাকে। তখন এক অঘরী বলে যে তার আসার সে অবশ্যই আসবে। অন্যদিকে নতুন পুলিশ ভীমা ভবানীর লোকদের অনেক মারে, আর ভবানীর বাড়িতেই তাকে অনেক বাজে কথা বলে অপমান করে। সে বলে, তোর মতো বুড়ো কিভাবে এত বড় গুন্ডা হলো, আর তোকে সবাই এত কেন ভয় পায়? তোর মাঝে তো ভয়ের কিছুই দেখি না। আরও অনেক হুমকি দিয়ে ভীমা সেখান থেকে চলে যায়। সেই রাতে ভবানী তার ছেলেকে এই সব কিছু জানায়। সে এসব শুনে তো অনেক রেগে যায়, কিন্তু কাজে থাকায় কিচ্ছু করতে পারে না। পরের সিনে দেখি গ্রামের লোকজন পুলিশকে বিশ্বাস করে না, তাই ভীমা সবাইকে বলে এখন থেকে সবার ক্ষতিপূরণ পুলিশ স্টেশন থেকে দেওয়া হবে। তো একজন এসে বলে তার 10,000 টাকা চুরি হয়েছে। ভীমা তাকে সেই টাকা দিয়ে দেয়, আর তার পুলিশদের বলে এই টাকা তোমাদের বেতন থেকে কেটে নেওয়া হবে, কেননা তোমরা দায়িত্ব সঠিকভাবে পালন করনি। আর তাই টাকা কাটার ভয়ে সবাই চোর ধরতে লেগে পড়ে, আর সবার মালামাল তাদের ফেরত দেয়। তো এরপরে সেই পুলিশ স্টেশনে বিদ্যা নামের একটি মেয়ে আসে, যাকে দেখে ভীমার অনেক পছন্দ হয়। তো বিদ্যা ভীমাকে বলে তার পিছনে একজন রোমিও পড়ে আছে, আর তাকে বিয়ে না করলে অ্যাসিড মারার হুমকি দিচ্ছে। তাই বিদ্যাকে বাঁচাতে ভীমা তার বডিগার্ড হিসেবে সাথে থাকে। তো একদিন সেই রোমিও বিদ্যাকে জ্বালাতে আসলে বিদ্যা ফোন দিয়ে ভীমাকে তাড়াতাড়ি আসতে বলে। ভীমা সেখানে গিয়ে সেই রোমিওকে ধরে, কিন্তু বিদ্যাকে বলে একটুর জন্য ধরতে পারেনি। আর এই মিথ্যা বলেছিল, কেননা ভীমা বিদ্যার আশেপাশে থাকতে চাইছিল। এরপর সে রোমিওর ফোন দিয়ে বিদ্যাকে আরও ভয় দেখায়, যাতে বিদ্যা ভীমাকে তার কাছে ডাকে। আর সত্যি সত্যি ভয় পেয়ে বিদ্যা ভীমাকে তার হোস্টেলে ডাকে। এভাবেই আস্তে আস্তে বিদ্যা ভীমাকে ভালোবাসতে শুরু করে। পরের দৃশ্যে একজন আয়ুর্বেদিক গুরুকে দেখায়। সে বিভিন্ন গাছ থেকে ওষুধ বানিয়ে মানুষের উপকার করে, আর তার কাছেই এসব শিখেছিল বিদ্যা। এরপর সেখানে ভীমা আসে, আর সে গুরুজির সাথে ভালোভাবে কথা বলে। গুরুজি ভীমাকে সেই পুরনো মন্দিরটি সরকারকে বলে খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। ভীমা বলে ঠিক আছে গুরুজি, আমি চেষ্টা করব। এরপর ভীমা আগের অফিসারের মতো সেই তেলের ট্যাঙ্কির রহস্য সমাধানের জন্য পাহারা দিতে থাকে। এমন সময় খবর পায় একটি তেলের ট্যাঙ্কির অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভীমা সেখানে গিয়ে দেখে ট্যাঙ্কারে করে ছোট ছোট বাচ্চা পাচার করা হচ্ছিল। তাই ভীমা সবাইকে বাঁচাতে অনেক কষ্টে জঙ্গল পার করে, আর বাচ্চাদের একটি অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেয়। এরপর ভবানীর লোকদের অনেক মারে, কিন্তু ভবানীর লোকেরা ভীমাকে বিষ দিয়ে ধরে ফেলে। দৃশ্য পাল্টে ভীমার ভাই রামাকে দেখানো হয়। আর এই রামা ছিল একটু বোকা টাইপের। তো রামাকে পরি নামের একটি মেয়ে পছন্দ করলেও রামা কোনো প্রেম ভালোবাসায় নিজেকে জড়াতে চায় না। কিন্তু রামা ও ভীমা দেখতে একই রকম হওয়ায় সব সময় রামা শাস্তি পেত ভীমার সব অন্যায় কাজের জন্য। ছোটবেলায় ভীমার অন্যায় কাজের জন্য রামাকে পুলিশ ভীমা ভেবে নিয়ে যায়, যার জন্য ভীমার বাবা ভীমাকে এসব অন্যায় কাজের জন্য চলে যেতে বলে। তার বাবা বলে, তুই আমার ছেলে না, আমার সামনে থেকে চলে যা। এসব বলেই ভীমার বাবা রামাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন বর্তমানে আসে, যেখানে রামাকে বলতে দেখা যায় যে তার ভাইয়ের জন্য সে এখনও অনেক কষ্টে আছে। অপরদিকে ভীমাকে কিছু জেলে উদ্ধার করে। জীবন বাঁচানোর জন্য ভীমা জেলেদের ধন্যবাদ দেয়। এরপর সাগর পাড়ে বসে থাকার সময় একটি ছোট্ট ছেলে ভীমাকে ভাই বলে ডাকলে ভীমা অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর আমাদের 12 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে রামার বাবা মারা যাওয়ায় পরি রামাকে সান্ত্বনা দিচ্ছে। ঠিক সেই সময় পরির বাবা সেখানে আসে আর রামাকে অনেক মারে। এসব ভীমা শুনে পরির বাবার মাথা ফাটিয়ে দেয়, কিন্তু তখনও সবাই ভীমাকে রামা ভেবে কটু কথা শোনায়। এসব কিছুর জন্য রামা ভীমাকে বলে, তোর জন্য আমার জীবনটা শেষ, তুই কখনো আমার সামনে আসবি না। এসব শুনে ভীমা বলে, ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একবার ভাই বলে ডাক। কিন্তু রামা বলে, আমি কখনোই তোকে ভাই বলে ডাকবো না। সিন বর্তমানে আসলে দেখা যায় ছেলেটি তাকে আবারও ভাই বলে ডাকছে। এরপর ভীমা সে গুরুজির বাড়ি আসে, কেননা বাচ্চাদের উদ্ধার করে গুরুজির বাড়িতেই রেখেছিল। গুরুজি বলে, তোমাকে অনেক বিষাক্ত বিষ দেওয়া হয়েছিল, কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গেছো। এরপর সব বাচ্চারা ভীমার সাথে দেখা করে।
এরপর ভীমা চলে যায় ভবানীর কাছে আর তাকে বলে, তুই বাচ্চাদের জীবন নিয়ে খেলছিস কেন? বল, আরও বাচ্চা তোর কাছে আছে নাকি? কোথায় রেখেছিস বাচ্চাদের? অন্যদিকে ভবানীও রামাকে অনেক হুমকি দেয়, কিন্তু ভীমা তার কথায় ভয় পায় না। অন্যদিকে পরী তার বিয়ে আটকাতে বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে রামার কাছে পালিয়ে এসেছে, কিন্তু রামা তার সাথে যেতে চায় না। এখানে আমরা দেখি সেই সাতীশ হলো রামা ও পরীর ছোটবেলার বন্ধু, আর তাই সাতীশ রামা ও পরীর বিয়ে দিতে চায়। ঠিক তখনই পরীর বাবা আসে আর তাকে জোর করে নিয়ে যায়, কিন্তু রাতের বেলা রামা আবারও পরীকে নিয়ে পালিয়ে যায় আর সাতীশ তাদের মাহেন্দ্রগিরি নামে একটি গ্রামে নিয়ে যায়, যেখানে রামার ভাই ভীমা থাকে। এরপর আমাদের কিছুদিন আগের ঘটনা দেখায়, যেখানে একজন অফিসার বলে, এই ভবানীর অনেক দূর হাত আছে, সে তাণ্ডব নামের একজনের সাথে কাজ করে। তো এরপর ভীমা জেলেদের কাছ থেকে জানতে পারে যে তাণ্ডব কিছু বিদেশিকে রুদ্রর হাতে তুলে দিয়েছে। এসব কিছুর মধ্যেই রুদ্র গ্রামে চলে আসে আর সেই পুলিশের বউকে ধরে নিয়ে ভীমার বাড়ি আসে, আর ভীমাকে গালি দিলে ভীমা তাদের ইচ্ছা মতো মারে। এরপর রুদ্রকে একটি নৌকার নিচে ঢুকিয়ে রাখে। তো সেখানে তারা আড্ডা দেওয়ার সময় একটি ছেলে কিছু নিয়ে যাচ্ছিল, যা দেখে বিদ্যার তাকে সন্দেহ হয়। তাই বিদ্যা তার পিছু নিলে দেখতে পায় একটি সিক্রেট জায়গায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, আর সেখানে তাদের গুরুজিও ছিল। তো সেখানে বাচ্চাদের মেরে আবারও জীবিত করার এক্সপেরিমেন্ট করছিল এই শয়তান গুরুজি। এসব দেখে দ্রুত বিদ্যা ভীমাকে আনে, আর ভীমাও তাদের ইচ্ছা মতো মারে। কিন্তু বাচ্চা ও বিদ্যাকে মারার হুমকি দিয়ে ভীমাকে অনেক মারে শয়তান গুরুজি। ভীমা মার খেতে খেতে বলে, যদি বিদ্যার কিছু করিস তাহলে আমি মরার পরেও ফিরে আসবো তোকে ধ্বংস করতে। কিন্তু তবুও তারা ভীমাকে মারতে থাকে, মারতে মারতে মেরে ফেলে। সেই সাথে বিদ্যাকেও বিষ মাখানো সূচ দিয়ে হত্যা করে ফেলে, আর তাদের মেরে সেই প্রথম দিনের অ্যাক্সিডেন্টের ঘটনাটি সাজায়, যেখানে সাতীশকে ভীমার আত্মা সব খুলে বলেছিল, আর সাতীশ সব রামাকে বলে। সাতীশ আরও বলে, এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য রামাকে সেই পুরনো মন্দিরে গিয়ে তার ভাই ভীমার আত্মাকে ডাকতে হবে। এসব কথার মধ্যেই রুদ্র আসে আর রামাকে ধরে নিয়ে যায়, আর গুরুজি বলে, এই ছেলে ভীমা নয়, ওর মতো দেখতে শুধু। আর এই সব গুন্ডাদের হাত থেকে বাঁচাতে ও বাচ্চাদের বাঁচাতে রামাকে বোঝাতে থাকে পরী। পরী বলে, ভয় না পেয়ে তার ভাই ভীমাকে ডাকতে, সেই সব কিছু ঠিক করতে পারবে। এরপর রামা তার অভিমান বাদ দিয়ে তার ভাই ভীমাকে ভাই বলে ডাক দেয়। রামা বলে, সব অন্যায়ের ধ্বংস করতে তোমাকে আসতেই হবে ভাই। আর ভীমাকে ভাই বলে ডাকায় ভীমার আত্মাও সেখানে চলে আসে। এরপর রামার ভিতর ভীমার আত্মা প্রবেশ করে আর সবার অবস্থা খারাপ করে দেয়। কিন্তু গুরুজি আত্মাদের হাত থেকে বাঁচার জন্য কিছু মন্ত্র শিখলেও ভীমার আত্মা পারশুরামের সেই কুড়ুল দিয়ে শয়তান গুরুজির হাত কেটে ফেলে আর তাকে সেখানেই মারে, যেভাবে বিদ্যাকে সূচ আর বিষ দিয়ে মেরেছিল। এরপর ভীমার জন্য শেষ কার্য করে রামা, আর তার ভাইয়ের কাছে ক্ষমাও চায়। তো এরই মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। কেমন হয়েছে গল্পটি অবশ্যই কমেন্টে বলবেন, আর এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।